হ্যালো গাইস, আপনাদের একটা গল্প শোনাতে আসলাম। একটা ভদ্রলোক অনেকদিন বিদেশ করার পরে বাংলাদেশে গেছে। তার একটা দুষ্ট ছেলে আছে। ওই ছেলেটার কিছু বন্ধু বান্ধব আছে। তারা বলতেছে, তো বেশ কিছুদিন পরে তো তোর বাপ বিদেশ থেকে আসলো, তাহলে আমাদেরকে কিছু খাওয়াবি না? এই কথা শোনার পরে তার মার কাছে গেছে। মার কাছে যাওয়ার পরে বলতেছে, আম্মু কিছু টাকা দাও। ছেলেটার মায় তাকে 200 টাকা দিছে। 200 টাকা দেখে ছেলেটা বলতেছে 200 টাকায় হবে না, 5,000 টাকা লাগবে। ছেলেটার মায় বলতেছে 5,000 টাকাতে কি হবে? কয় আমার বন্ধু বান্ধবরা আড্ডা দিতে চাইছে, আমার বাপ বিদেশ থেকে আইছে এই জন্য। কয় 5,000 টাকা হবে না। এই কথা শোনার পরে ছেলেটা বলতেছে যে তুমি যদি টাকা না দাও তাহলে কিন্তু বেজাল বাজাবো। এই কথা শোনার পরে ছেলেটারে তো দূরে নিয়ে দিছে তার মায়। তো আপনারা তো অনেকেই জানেন, বেশ কিছুদিন প্রবাস করার পরে কোনো লোক দেশে গেলে অনেকেই কিন্তু তারে দেখতে আসে। তো এই পর্যায়ে চেয়ারম্যানও সকালবেলায় গেছে ওই লোকটাকে দেখার জন্য। তো বলতেছে, জমকে আসো না। চেয়ারম্যানের কণ্ঠ পাইয়া ছেলেটা দৌড় পেরে আইসা চেয়ারম্যানের গলায় ধরে বলতেছে, বাবা তুমি না প্রতিদিনই আসতা, আজকে কেন আসলা না? এই কথা শোনার পরে তো বাপে সন্দেহ করছে যে কেরে, আমি তো অনেকদিন প্রবাসে ছিলাম, তাহলে কি আমার বউ সম্পর্ক আছে? ছেলেকে বলতেছে, তোমার নানাকে ডাইকা নিয়ে আসো গা, তোমার আমরে ছাইরা দিব। এখন ছেলেটা যায় না, তার মায়ের বলতেছে যে তুমি কি টাকা দিবা না দিবা না? ছেলেটার মায় বলতেছে, বাবা তুই তাড়াতাড়ি ভেজাল ছোড়া, তাহলে 5,000 না 10,000 টাকা দিব। এই কথা শোনার পরে তার নানারে বলছে যে আমার আব্বু আইছে তোমার সকালবেলায় ভোরে যাইতে বলছে। ওই চেয়ারম্যানের মতো সেম ওই সকালবেলায় আইছে। আসার পরে ছেলেটা যখন নানার কণ্ঠ শুনছে, দৌড় পেরে যায় না, নানার গলায় ধরে বলতেছে যে বাবা তুমি না প্রতিদিনই আসতা, আজকে কেন আসলা না? এখন ছেলেটার বাপে শুই না বলে, কেরে আমার ছেলেই তো পাগল, চেয়ারম্যানের গলায় ধরে বাপ ডাকে, মামার নানার গলায় ধরে বাপ ডাকে। এটা তো আসলে আমার বই সমস্যা না, সমস্যা তো আমার ছেলের। এতে কি বোঝা যায়? মনে রাখবেন, যে লোক আপনাকে সাহায্য করতে পারে সে লোক আবার আপনার ক্ষতিও করতে পারে।